হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোডশেপ স্টার্টার 150 এর প্রবলেম রেশিও বাই 2। তো প্রবলেম স্টেটমেন্টটা যদি একটু পড়ি, ইউ হ্যাভ টু পজিটিভ ইন্টিজার x and y in one operation, you can change the value of one of the integer by 1 or -1। তো আমরা দুইটা ইন্টিজার ভ্যালু দেওয়া থাকবে x এবং y। আমরা প্রত্যেকটা অপারেশনে কি করতে পারবো, হয়তো x এর সাথে 1 যোগ করতে পারবো অথবা 1 বিয়োগ করতে পারবো, y এর সাথেও 1 যোগ করতে পারবো অথবা 1 বিয়োগ করতে পারবো। এটা হচ্ছে একটা অপারেশন। ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশন নিড টু এনশিওর দ্যাট এন্টায়ার x গ্রেটার অর ইকুয়াল টু 2y অর y গ্রেটার অর ইকুয়াল টু 2x। অর্থাৎ আমাদের x এর যে ভ্যালুটা হবে সেটা হবে y এর দ্বিগুণ অথবা তার থেকে বেশি, x এর মানটা হবে y এর থেকে দ্বিগুণ অথবা তার থেকে বেশি। আবার y এর ক্ষেত্রেও সেম, y এর মানটা হবে x এর দ্বিগুণ অথবা তার থেকে বেশি। যে কোনো একটা কন্ডিশন হোল্ড করলেই হবে। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। তারপর ইনপুট ফরম্যাট হচ্ছে টি সংখ্যক টেস্ট কেসের জন্য আমাদের থাকবে হচ্ছে দুইটা ইনপুট x এবং y। তো x এবং y এর মান 2 থেকে 10 পর্যন্ত হবে। প্রথম টেস্ট কেসটা যদি একটু দেখি, x এর মান 2 এবং y এর মান 4, তার মানে কি x greater or equal to y into 2 অথবা y greater or equal to x into 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড যে আমাদের কন্ডিশনটা আছে সেটা ম্যাচ করতেছে, অর্থাৎ y এর মানটা আছে 4 এবং x এর মানটা আছে 2। তার মানে হচ্ছে y এর মান হচ্ছে 4, যেটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু কত, x ইন্টু 2, মানে কি x এর মান হচ্ছে 2 ইন্টু 2 মানে 4। তো এই কন্ডিশনটা হোল্ড করতেছে, তাই একটা অপারেশনও প্রয়োজন নাই। প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে কোনো অপারেশন লাগবে না। এখন যদি সেকেন্ড টেস্ট কেসটা দেখি, তো এখানে x এবং y এক সমান, তার মানে 4 হচ্ছে x এর মান, 4 হচ্ছে x এর মান এবং y এর মান হচ্ছে 4। তো এখন আমরা কি করতে পারি যে x এর মানটা বৃদ্ধি করব অথবা y এর মানটা হ্রাস করব। তো এখন আমরা যদি দেখি যে x এর মানটা যদি বাড়াই অথবা কমাই তো কি হয়, x এর মানটা যদি বাড়াই তাহলে হয় 5, যেটা অবশ্যই 4 এর দ্বিগুণের সমান না, 4 এর দ্বিগুণের থেকে ছোট। যদি 6 বানাই তাও কিন্তু 4 এর দ্বিগুণের সমান হয় না, 7 বানালে হয় না, 8 বানালে হয়। তার মানে চারটা অপারেশন এখানে প্রয়োজন হবে 4 কে 8 বানাতে, যেন এই y যেটা আছে তার দ্বিগুণ হবে, y এর দ্বিগুণ হবে 8। তো এটা যদি আমরা না করি, অন্যভাবে করি, তবে কি হয়, 4 কে যদি আমরা না বাড়িয়ে যদি কমাই তাহলে 4 কে আমরা 3 করতে পারি প্রথম অপারেশনে, দ্বিতীয় অপারেশনে 2 করতে পারি। তো 2 আমরা দেখতে পাচ্ছি যে 2 ইন্টু 2 সমান হচ্ছে 4, যেটা y এর সমান অথবা y এর থেকে ছোট। তার মানে এই কন্ডিশনটা কিন্তু আমাদের ম্যাচ করতে হবে। তার মানে দুইটা অপারেশনেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের অপটিমালি চিন্তা করতে হবে যে কিভাবে আমরা x এর মান বাড়ালে কি হবে, x এর মান কমালে কি হবে, অথবা y এর মান বাড়ালে বা y এর মান কমালে কি হবে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তো এটা সিম্পল একটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম। আমি এটাকে দুই ভাগে ভাগ করছি প্রবলেমটাকে, যদিও খুব সহজভাবে করা যায় হয়তো, কিন্তু আমি কন্টেস্ট টাইম ওইভাবে করছি যেটা আমি এখন শেয়ার করতেছি। প্রথম হচ্ছে x এর ক্ষেত্রে কল্পনা করব যে x এর মানটা ছোট হবে y এর থেকে। যদি এই একটা কেস হতে পারে এবং x এর মানটা বড় হতে পারে y এর থেকে, এই দুইটা হতে পারে, অথবা ধরতে পারেন যে কোনো একটা হয়তো সমান হতে পারে, যে x এর থেকে ছোট অথবা সমান, আরেকটা হতে পারে x এর থেকে বড়। তো এই দুইটা কেসের ক্ষেত্রে আমরা মানে সলিউশনটা নিয়ে আসছি। তো এই কেসের ক্ষেত্রে যদি দেখি যে x এর মানটা যদি বড় হয় y এর থেকে, তাহলে আমাদের দুইটা কাজ করা যাবে। প্রথম কথা হলো x এর মান যেহেতু বড়, তাই সেটাকে মানে হচ্ছে গিয়ে x এর মানটা যদি বড় হয় তাহলে আমরা কি করতে পারি, y এর মানটা এমনিতেই ছোট আছে, তো y এর মানটাকে আরো কমিয়ে দেখতে পারি অথবা x এর মানটাকে আরো বাড়িয়ে দেখতে পারি। তার মানে কি বললাম, x এর সাথে অ্যাড করতে পারি, ভ্যালু অ্যাড করে দেখতে পারি যে x এর মানটা আরো বাড়ালে কি হয় অথবা y এর মানটা আরো কমালে কি হয়। এই দুইটা কেস দেখতে হবে। এমন হতে পারে যে x এর মান বাড়ালে আমাদের অপটিমাল আনসার বা আমাদের অপারেশনের সংখ্যা কম লাগছে, অথবা এমনও হতে পারে যে y এর মানটা যদি কমাই সেক্ষেত্রে অপারেশনটা কম লাগছে। এরকম দুইটা কেস হতে পারে। আর এই যে উপরের কেস যেটা আছে সেই ক্ষেত্রেও
সেম কাহিনী হতে পারে। এক্স এর মানটা যেহেতু ছোট আছে তাকে আরো ছোট করে দেখতে পারি কি হয়, অথবা ওয়াই এর মান যেহেতু বড় আছে তাকে আরো বড় করে দেখতে পারি কি হয়। তো এই বিষয়টা বুঝলেই সম্পূর্ণ প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি যদি একটু কোডে ইমপ্লিমেন্টেশনটা দেখাই, তো প্রথম হচ্ছে টেস্ট কেস টি এর প্রত্যেকটা টেস্ট কেসের জন্য এক্স এবং ওয়াই দুইটা ভ্যালু। তো আমরা হচ্ছে গিয়ে সর্বপ্রথম একটা জিনিস চেক করব, সেটা হলো আমাদের ইতিমধ্যেই গিয়ে আমাদের এক্স যেটা আছে সেটা বড় কিনা 2y এর থেকে, অথবা ওয়াই যেটা আছে সেটা বড় কিনা 2x এর থেকে। কারণ আমরা এই যে প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে কিন্তু দেখছি যে ইনিশিয়ালি আমাদের কন্ডিশনটা হোল্ড করতেছে, সেক্ষেত্রে আমাদের আউটপুট আসবে 0, কারণ কোনো অপারেশনই প্রয়োজন নাই, কারণ ইতিমধ্যে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। তো সেক্ষেত্রে 0 প্রিন্ট করে কন্টিনিউ করে দিব। অন্যথায় হচ্ছে গিয়ে আমাদের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ এবং বি, যেগুলো হচ্ছে মানে টেম্পোরারি ভেরিয়েবল ধরতে পারেন এক্স এবং ওয়াই এর, কারণ এই এ এবং বি নিয়ে প্রতিবার কাজ করতে হবে। মানে এক্স এবং ওয়াই নিয়ে যদি কাজ করি তাহলে সেটা আপডেট হয়ে যাবে। আমি চাচ্ছি না যে এক্স এবং ওয়াই কে আপডেট করি। এবং ওপি নামে একটা ভেরিয়েবল নিলাম যেটাতে টোটাল অপারেশন যেটা আছে সেটা থাকবে। তো ইনিশিয়ালি হচ্ছে অনেক বড় একটা ভ্যালু দিয়ে রাখলাম, আর এ এবং বি এর মান হচ্ছে এক্স এবং ওয়াই দিলাম। এখন আমরা দুইটা কেস কিন্তু দেখলাম যে এ যদি বড় হয় এবং এ যদি ছোট হয় অথবা সমান হয়, তো এ যদি বড় হয় অথবা এক্স যদি বড় হয় ওয়াই এর থেকে, সেক্ষেত্রে দুইটা কাজ করব। প্রথমত হলো এ যেহেতু বড় তাকে আরো বড় করে দেখব, বি যেহেতু ছোট তাকে আরো ছোট করে দেখব। তো এই দুটো হচ্ছে কেস। তো এ যদি বড় হয় তাহলে আরো বড় করে দেখব যতক্ষণ না পর্যন্ত 2b এর সমান হচ্ছে এ, ততক্ষণ পর্যন্ত বাড়াবো। এবং কারেন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম যেটাতে বর্তমান যে অপারেশনগুলো লাগছে সেটা মানে স্টোর হয়ে যাবে। তো এ প্রত্যেকবারে এ বাড়তে থাকবে এবং কারেন্টও মানে একটা করে অপারেশন বাড়বে। এট লাস্ট যখন আমাদের এ যেটা আছে সেটা যদি 2b এর থেকে বড়, মানে 2b এর থেকে বড় হয়ে যায় অথবা 2b এর সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কন্ডিশন কিন্তু হোল্ড করবে। ওইখানে যে দুইটা কন্ডিশনের কথা বলা আছে, দুইটা কন্ডিশন ম্যাচ করলে আমাদের হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে এবং অপারেশনের মধ্যে মিনিমাম অপারেশন এবং কারেন্টটা যোগ হবে। এখন আবার এ এর মান এক্স দ্বারা সেট করলাম, বি এর মান ওয়াই দ্বারা, কারণ আবার কাজ করব। এখন কি কাজ করব, যেহেতু দেখলাম যে এ আমাদের বড় বি এর থেকে, তার মানে এ কে আরো বাড়িয়ে দেখলাম, এখন বি কে আরো ছোট করে দেখব। বি যেহেতু ছোট তাকে আরো ছোট করব। তো হোয়াইল এ লেস দেন 2b, তার মানে কি এ যতক্ষণ না পর্যন্ত 2b এর সমান হচ্ছে অথবা 2b থেকে বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটাকে আরো ছোট করব, কিন্তু কারেন্টটা বাড়বে। কারেন্ট মানে কি, এটা হচ্ছে আমাদের অপারেশনের সংখ্যা, কয়টা অপারেশন লাগছে এটা বাড়বে। এবং এই লুপটা ব্রেক করা মানে কি, আমাদের কন্ডিশনটা কিন্তু ম্যাচ করছে। এখনো আমরা অপারেশন সমান মিনিমাম অফ অপারেশন এবং কারেন্ট দিয়ে দিব। তো এটা হচ্ছে প্রথম কেস গেল। এই কেসের ক্ষেত্রে দুইটা থেকে যে কোনো একটা আনসার হবেই, তার মানে হচ্ছে এ বড় হলে এই দুইটা থেকে যে কোনো একটা আনসার হয়ে যাবে। আর অন্যথায় যদি এই দুইটা থেকে কোনো আনসার খুঁজে না পায়, সেক্ষেত্রে এলস এর মধ্যে ঢুকবে। এলস এর মধ্যে ঢুকে আবার এ সমান এক্স, বি সমান ওয়াই সেট করবে এবং কারেন্ট সমান হচ্ছে 0 সেট করে দিব, যেটা হচ্ছে আমাদের বর্তমান যে অপারেশন সংখ্যা সেটা। এবং যতক্ষণ না পর্যন্ত এখন দেখতে পাচ্ছি যে বি হচ্ছে বড়, মানে বড়টাকে আরো বড় করে দেখবো, এবং এ হচ্ছে ছোট, এটাকে আরো ছোট করে দেখবো। সেম আগের মতনই বিটাকে আরো বড় করে দেখবো এবং এটা যেহেতু ছোট তাকে আরো ছোট করে দেখবো যে সমান হয় কিনা। তো এই দুইটা কেসের ক্ষেত্রে আমাদের মিনিমাম অপারেশন যেটা আছে সেটা কিন্তু আমাদের স্টোর হয়ে যাবে এতক্ষণে, এবং সেটা আউটপুট দিলেই আউটপুট চলে আসবে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব।